জাতীয় পরিচয়পত্রের ক্ষেত্রে চেহারার সাথে ছবি মিলিয়ে পরিচয় যাচাই না করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে মানববন্ধন করেছে নওগাঁ জেলা পর্দানশীল নারী সমাজ নামে একটি সংগঠন। সোমবার দুপুরে নওগাঁ মুক্তির মোড় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে পর্দাশীল নারীদের প্রতিনিধিরা বলেন, গত 16 বছর যাবৎ অসংখ্য পর্দাশীল নারীর জাতীয় পরিচয়পত্র আটকে রাখা হয়েছে। শিক্ষা ক্ষেত্রে করা হয়েছে বঞ্চিত। পরিচয় যাচাইয়ে জোর করে বেগানা পুরুষের সামনে পর্দাশীল নারীদের চেহারা খুলতে বাধ্য করা হচ্ছে। চেহারার বদলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের জোর দাবি জানান তারা। পর্দাশীল নারীদের প্রতিনিধি মানববন্ধনে 3টি দাবি তুলে ধরেন। বিগত 16 বছর যেসব নির্বাচন কর্মকর্তা পর্দাশীল নারীদের জাতীয় পরিচয়পত্র আটকে রেখেছে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। পর্দাশীল নারীদের ধর্মীয় ও প্রাইভেসি অধিকার অক্ষুণ্ণ রেখে জাতীয় পরিচয়পত্র প্রদান করতে হবে এবং পর্দাশীল নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেয়ার সময় পুরুষ নয়, নারী সহকারী বাধ্যতামূলক রাখার দাবিও জানান। মানববন্ধন শেষে জেলা নির্বাচন অফিসার ও শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন। দিনী অধিকার ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ণ রেখে এনআইডি প্রদান করা হোক। বিক্রি করতে পারছে না, অথচ সম্পত্তি বিক্রি করতে পারলে তিনি চিকিৎসায় খরচ বহন করতে পারবেন। অনেক পর্দাশীল নারীর বাড়িঘর ঘটনায় আগুনে পুড়ে গেছে, কিন্তু এনআইডি ছাড়া নাম নিতে পারছে না। অনেক শিশুরা বা তালাকপ্রাপ্ত পর্দাশীল নারী এনআইডির অভাবে বাচ্চা ভাড়া নিতে পারছে না, বাচ্চাদের স্কুলে ভর্তি করতে পারছে না, পর্দার সাথে তারা কোনো চাকরি করতে পারছে না। গত 16 বছর যাবৎ নির্বাচন কমিশনের সাথে কতিপয় স্বৈরাচারী কর্মকর্তা পর্দাশীল নারীদের দিয়েছে, তা বর্ণনা করে শেষ করা আর যাবে না। বাংলাদেশের সাংবাদিক বাংলাদেশ তারপরেও এই দেশে পরিপূর্ণ পর্দা করতে গেলে পর্দাশীল নারীদের প্রতিনিয়ত সময় স্বীকার হতে হচ্ছে। পরিপূর্ণ পর্দা করার কারণে সরকার বেসরকারি প্রতি ক্ষেত্রে অধিকার বঞ্চিত হচ্ছেন পর্দাশীল নারীরা। পর্দাশীল নারীদের নানাভাবে হস্তান্তর করা হচ্ছে। অনেক ক্ষেত্রে মৌলিক নাগরিক অধিকার আটকে রেখে ছবি তুলে তারা চেহারা দেখাতে বাধ্য করা হচ্ছে।